আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ। তো আমরা আবার চলে আসলাম তোমাদের সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের এই ক্লাসটিতে থাকতে চলেছে তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা আসতে পারে সেটাও খুব গুরুত্বপূর্ণ 400 থেকে 500টি এমসিকিউ, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের চ্যাপ্টার 1 নিয়ে প্রথমে কথা বলবো। তো চ্যাপ্টার 1 এর 1 নম্বর যে এমসিকিউ গুলো রয়েছে সেটা হচ্ছিল সমাজ বিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন। সমাজ বিজ্ঞানের উদ্ভব হয়েছিল মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার। সমাজ বিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছেন কোন সমাজ বিজ্ঞানী? অ্যালিম দুখেইম। সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজ বিজ্ঞানী মানব গোষ্ঠী ও সামাজিক আচরণের উপর গুরুত্ব দিয়েছেন? রিচার্ড টি সেফার। সমাজ বিজ্ঞানকে সামাজিক আচরণ ও সমাজের সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক অধ্যয়ন হিসেবে উল্লেখ করেছেন কে? ডেভিড পোপেনো। সামাজিক কার্যাবলীর ওপর গুরুত্ব আরোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কে? কোভালেভিস্কি। তারপরে সামাজিক বিজ্ঞান সমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে নবীন কোনটি? সবচেয়ে নবীন হচ্ছিল সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা? সামাজিক বিজ্ঞানের শাখা। সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশিয়াল ইনস্টিটিউশন সংজ্ঞাটি কে প্রদান করেন? এমিল দুরখেইম। সমাজ বিজ্ঞানের প্রথম নাম কি? এটা হচ্ছে সোশ্যাল ফিজিক্স। সোশিয়াল ফিজিক্স। মানুষ সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজ বিজ্ঞান সংজ্ঞাটি কে প্রদান করেন? জন এফ কিউবার। কোন বিষয়কে দ্য সায়েন্স অফ সোসাইটি বলা হয়? সমাজ বিজ্ঞানকে। সমাজ বিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? পারস্পরিক সম্পর্ক। ডেভিড পোপেনোর মতে সমাজ বিজ্ঞানের অধ্যয়নের বিষয় এখানে হচ্ছিল 1-2 সামাজিক আচরণ, সমাজ। সমাজ ব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন সমাজ বিজ্ঞানের অধ্যয়ন। চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের জন্য কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত? সমাজ বিজ্ঞান। উদ্দীপকে উল্লিখিত পাঠ্য বই কোন ধরনের সমাজ বিজ্ঞানকে নির্দেশ করে? শিক্ষা সমাজবিজ্ঞান। শিক্ষা সমাজবিজ্ঞানের উদ্দেশ্য এখানে হচ্ছিল 18-র 3টা হবে, একটু দেখে নিও, একটু স্কিপ করে। তারপরে লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। সোসিওলজি শব্দটির প্রবর্তককে? এটা হচ্ছিল আগাস্ট কোত। সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? উক্তিটি এমিল দুরখেইমের। তো বাকি যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো একটু তোমরা পিডিএফ কালেক্ট করে দেখে নিও। তো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড হবে, আমাদের কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একটু পিডিএফটা কালেক্ট করে নিও। তো এরপরে কথা বলবো আমরা চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 এর মধ্যে পৃথিবীকে সভ্য পর্যায়ে নিয়ে আসার জন্য কার অবদান সবচেয়ে বেশি? বিজ্ঞানের। প্রাকৃতিক বিজ্ঞান কি? প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছিল প্রকৃতির ভৌত বৈশিষ্ট্য সমূহের পাঠ। বিজ্ঞান বলতে বোঝায় কার্য কারণ সূত্রে গঠিত জ্ঞান। উক্তিটি কার? উক্তিটি টমাস হবস। বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান কিসের দ্বারা নির্মিত? এটা হচ্ছে যুক্তি। বিজ্ঞান মানুষের বিশ্বজগৎ সম্পর্কে বিশ্বাস ও মনোভাব নির্ধারণের অন্যতম প্রধান উৎস। কার মতে? জে ডি বার্নাল। বিজ্ঞান কোন ধরনের জ্ঞানের সমষ্টি? বিজ্ঞান অভিজ্ঞতা লব্ধ। বিজ্ঞান এমন বিশেষ জ্ঞান যা নির্ভরশীল পরীক্ষণের উপর। সায়েন্স ইজ ইন হিস্টোরি গ্রন্থটির রচয়িতাকে? জে ডি বার্নাল। বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। এমিল দুরখেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? 3টি। জে ডি বার্নালের মতে এখানে 3টি হবে, একটু দেখে নিও ভিডিওটা পেজ করে। তারপরে একটি বিজ্ঞানের পুরনো বিষয় কারণ এখানে হচ্ছিল 1-2। উদ্দীপকে কোন বিষয়টির পদ্ধতির ইঙ্গিত করা হয়েছে? ক নম্বর বিজ্ঞান। তো এখানে উদ্দীপক দেওয়া ছিল, মিস্টেক হয়েছে, তো উদ্দীপকের কোশ্চেন দুটো আমরা বাদ দিলাম। তুলনামূলক পদ্ধতি কয় ভাগে প্রয়োগ করা হয়? 2 ভাগে। সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্মিত হয়। এখানে 3টি হবে অ্যান্সার। বিজ্ঞান বলতে কি বোঝো? বিজ্ঞান বলতে প্রাপ্ত তথ্যাবলীর ভিত্তিতে একটি সিদ্ধান্ত উপনীত হওয়া। তারপর বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান। এ অভিমতটি কার? নোয়া ওয়েবস্টার। জ্ঞান অন্বেষার পথ কোনটি? বৈজ্ঞানিক পদ্ধতি। 20 নম্বরে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে পৃথক বা স্বতন্ত্র নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করার দক্ষতার সঙ্গে উপাত্ত জ্ঞান অর্জন করা হয়। উক্তটি কার? জে এ হেগস। তো এর উপরে কথা বলবো চ্যাপ্টার 3 নিয়ে। বাকি এমসিকিউ গুলো তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও, পিডিএফ দেওয়া থাকবে ওখান থেকে। তো এরপরে চ্যাপ্টার 3 তে যাবো আমরা। ইবনে খালদুন কোন বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন? আল আজহার বিশ্ববিদ্যালয়। ইবনে খালদুন আল মুকাদ্দিমা গ্রন্থটি কয়টি পর্যায়ে বিভক্ত? 3টি পর্যায়ে। সমাজ বিজ্ঞানের পথিকৃৎ বলা হয় কাকে? এটা হলো ইবনে খালদুনকে।
ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1332 খ্রিস্টাব্দে। কার মতে স্বপ্নের মাধ্যমে মানুষের মনে প্রথম আত্মার ধারণা সৃষ্টি হয়? হার্বার্ট স্পেন্সার। ইবনে খালদুনের বিখ্যাত ইতিহাসের গ্রন্থের নাম কি? আল মুকাদ্দিমা। ইবনে খালদুন রাষ্ট্র ও সার্বভৌমত্ব সম্পর্কে কোন গ্রন্থে আলোচনা করেছেন? এটা হলো আল মুকাদ্দিমা। পরিবর্তনের চাকায় মানুষ নিয়তই পরিবর্তন হচ্ছে, উক্তটি কার? আর্নল্ড টয়েনবি। সমাজ ভৌগোলিক পরিবেশ ও আবহাওয়া মাটি দ্বারা বিশেষভাবে প্রভাবিত, উক্তটি কার? উক্তটি ইবনে খালদুনের। ইবনে খালদুন সমাজ বিজ্ঞানের কোন নতুন ধারণা প্রদান করেন? বাদাওয়া ও হাদারা। আল মুকাদ্দিমা গ্রন্থের বৈশিষ্ট্য: বিষয়বস্তু, যুক্তি ও তথ্য নির্ভর। আল মুকাদ্দিমার 3য় অধ্যায়ের আলোচ্য বিষয় কি? রাষ্ট্র ও সার্বভৌমত্ব। আল মুকাদ্দিমার 1ম অধ্যায়ে কি আলোচিত হয়েছে? মানব সমাজ ও এর প্রয়োজনীয়তা। সামাজিক ক্রম বিবর্তনের ধারণাকে ইবনে খালদুন কিসের ন্যায় ব্যাখ্যা করেছেন? জীবন্ত বস্তু। ইবনে খালদুনের মতে রাষ্ট্রের বয়সের স্তর কয়টি? 3টি। ইবনে খালদুনের মতে প্রতিটি রাষ্ট্রের আয়ু কত বছর? 120 বছর। ইবনে খালদুন কর্তৃক নামকরণকৃত জ্ঞানের নতুন শাখা কোনটি? আল উমরান। ইবনে খালদুনের মতে সমাজের ভিত্তি কি? সমাজের ভিত্তি গোষ্ঠী সংহতি। খালদুনের মতে কোন সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়? উপজাতীয় সমাজে। কার চিন্তায় আমরা আল উমরানের অনুরূপ বিজ্ঞানের সন্ধান পাই হলো আগাস্ট কোতের। তো এরপরে আমরা চ্যাপ্টার 4 নিয়ে কথা বলবো। মানুষের ধর্মই এই যে সে অনেকের সঙ্গে একত্রে বাস করতে চায়, উক্তটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। ম্যাকাইভারের মতে সমাজের বৈশিষ্ট্য কয়টি? 4টি। ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? সোসিয়াস। কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দেয়? সমাজ। সমাজ বিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে ব্যবহৃত হয়? সমাজ। সমাজ অর্থ সহযোগিতা, উক্তটি কার? ম্যাকাইভার। সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সুনির্দিষ্ট পদ্ধতি, উক্তটি কার? ম্যাকাইভার ও পেজের। ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন? সামাজিক সম্পর্ক। যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ, উক্তটি কার? ম্যাকাইভার এন্ড পেজের। সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্য কি গড়ে তোলে? প্রতিষ্ঠান গড়ে তোলে। উপরোক্ত সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোসাইটি। এখানে উদ্দীপক দেওয়া ছিল হয়তোবা। সমাজে কিসের প্রাধান্য বেশি? সহযোগিতার প্রাধান্য বেশি। একই প্রতিষ্ঠানে কাজ করার ফলে তাদের কি গড়ে ওঠে? সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। সমাজ সৃষ্টির মূল উপাদান কি? মানুষ। নিজেদের প্রয়োজন পূরণের জন্য সমাজের সদস্যরা কি গড়ে তোলে? প্রতিষ্ঠান গড়ে তোলে। একটি স্থায়ী গ্রামভিত্তিক সমাজকে কি বলা হয়? স্থায়ী সমাজ। নির্ভরশীলতা, সংগঠন, মিথস্ক্রিয়া, সামাজিক সম্পর্ক, এটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটি খ নম্বর সমাজের গঠন প্রক্রিয়া। ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটির রচয়িতাকে? গিসবার্গ। সমাজের সদস্যরা পরস্পর এখানে 1-2 নির্ভরশীল সম্পর্ক সূত্রে আবদ্ধ। সমাজের অভ্যন্তরে বিদ্যমান, এখানে 2-3 হবে দ্বন্দ্ব, সহযোগিতা। তো এরপরে কথা বলবো চ্যাপ্টার 5 নিয়ে। বাকি এমসিকিউ গুলো তোমরা একটু কষ্ট করে কালেক্ট করে নিও পিডিএফ থেকে। প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ। প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কেন? সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। সমাজের চালিকা শক্তি কোনটি? সমাজের চালিকা শক্তি সামাজিক মূল্যবোধ। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কিন্তু কারণ তোমাদের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আসবো এবার। প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত, উক্তটি কার? উক্তটি অ্যাল উডের। মানব সমাজের সংগঠিত উপাদান হিসেবে কোনটি প্রযোজ্য? প্রতিষ্ঠান। মানব সমাজের যা কিছু মহৎ ও কল্যাণকর তা সবাই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এক যুগ থেকে অন্য যুগে বার্তায়, উক্তটি কার? উক্তটি হচ্ছিল গিডিংস। মানুষের পরিবর্তনশীল, পরিবর্ধিত ও পুনর্গঠিত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত বুদ্ধিমূলক কর্মকৌশলকে কি বলে? এখানে শিক্ষা বলে। শিক্ষা ব্যক্তির কোন শক্তির বিকাশ সাধন করে? সুপ্ত শক্তি। সমাজবিজ্ঞানের মতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কাজ কি? শেখার উপযুক্ত পরিবেশ তৈরি করা। কোন ধরনের প্রতিষ্ঠান মানুষের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সমাজের নৈতিকতা শিক্ষা সংরক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখে? সামাজিক প্রতিষ্ঠান। যা কিছু সামাজিক প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান, উক্তটি কার? বার্নার্সের। সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ কোনটি? সামাজিক নিয়ন্ত্রণ।
বিবাহের মাধ্যমে নারী পুরুষ কোন জীবনে প্রবেশ করে? পারিবারিক জীবনে। সমাজবিজ্ঞানী বোগার্ডার্স সামাজিক প্রতিষ্ঠানকে কি হিসেবে চিহ্নিত করেছেন? কতগুলো রীতি হিসেবে। তো এরপর কথা বলবো চ্যাপ্টার 7 নিয়ে, বাকি এমসিগুলো একটু কারেক্ট করে দেখে নিও। এখন চ্যাপ্টার 6 নিয়ে বলবো মানুষের জৈব মানসিকতা সত্তা প্রভাবিত হয় কি দ্বারা? এটা হচ্ছিল পরিবেশ, ভৌগোলিক পরিবেশ দ্বারা। মানব জীবনের অপরিহার্য সত্য কোনটি? উপযুক্ত ভৌগোলিক পরিবেশ। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থের রচয়িতাকে? এটা রচয়িতা হচ্ছিল হান্টিংটন। আর সমাজ বিজ্ঞানের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়? অর্থনৈতিক কর্মকাণ্ড। সমাজ বিজ্ঞানে মৌলভাবে প্রভাবিত করে এমন সব উপাদানের মধ্যে সমাজবিজ্ঞানীরা কয়টি উপাদানকে বিশেষ গুরুত্ব সহকারে শনাক্ত করেছেন? 4টি। অতিরিক্ত শীতল অঞ্চলে মানুষ কোনটি গড়ে তুলতে পারে না? এটা হচ্ছে সভ্যতা গড়ে তুলতে পারে না। শিল্প কারখানা কোন অঞ্চলের মানুষের কর্মশক্তিতে বলীয়ান ও উদীয়মানশীল হয়? নাতিশীতোষ্ণ অঞ্চলের। সমাজ বিজ্ঞানকে কোন পরিবেশের অন্যতম ফসল বলা হয়ে থাকে? ভৌগোলিক। প্রাকৃতিক মানুষের জন্য যা কিছু নিয়োজিত করে রেখেছে তার সমন্বয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত হয়। উক্তটি কার? ম্যাকাইভারের। বনাঞ্চল, পশুপাখি প্রভৃতি সমাজজীবকে মৌলভাবে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের অন্তর্ভুক্ত? ভৌগোলিক উপাদান। মানব সভ্যতার অগ্রগতির মূলে কিসের প্রভাব রয়েছে? ভৌগোলিক পরিবেশের। কোনটি ভৌগোলিক উপাদানের উদাহরণ? ঋতু। কৃষিকাজের জন্য কেমন জলবায়ু উপযোগী? নাতিশীতোষ্ণ জলবায়ু। চুনাপাথর পাওয়া সাপেক্ষ কোথায় সিমেন্ট শিল্পের কারখানা গড়ে উঠেছে? ছাতকে। বাংলাদেশের সিলেট অঞ্চলে অধিক পরিমাণে চায়ের চাষ হওয়ার প্রধান কারণ কোনটি? প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়া। তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না এখন পর্যন্ত যারা আসো। তো এরপর কথা হলো চ্যাপ্টার 7 নিয়ে। সামাজিক জীব হিসেবে পরিচিত হওয়ার জন্য মানুষকে কি করতে হয়? নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তো এরপরে 2 নম্বরে সোসিওলজি এ সাইনফোনিস অফ প্রিন্সিপালস গ্রন্থের রচয়িতা জন এ কিউবার্ট। সামাজিকরণে হলো এখানে হচ্ছিল আজীবনের প্রক্রিয়া। ব্যক্তিকে সামাজিক ভূমিকা মনোভাবে শিক্ষা দেয় কোনটি? সামাজিকরণ বলতে ওই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তি সামাজিক মনোভাব আচরণ অর্জন করে। উক্তটি কার? আলমন্ড ও পাওয়েলের। বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ কোনটি? গ্লোবালাইজেশন। সমাজের দিক থেকে সংস্কৃতি সঞ্চারিত করার এবং ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় হলো সামাজিকরণ। সংজ্ঞাটি কার? সংজ্ঞাটি সেজনিকের। সামাজিকরণ ব্যক্তির মধ্যে কি সৃষ্টি করে? আকাঙ্ক্ষা সৃষ্টি করে। ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় কোনটি? সামাজিকরণ। কোনটি ব্যতীত ব্যক্তি, সমাজ ও জীবন কেউ স্বাধীনতা বা স্বতন্ত্রভাবে টিকে থাকতে পারে না? এটা হচ্ছে সামাজিকরণ। কোনটি ছাড়া সমাজে মানুষের পরিবর্তন পরিপূর্ণভাবে ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়? সামাজিকরণ। কোনটি ছাড়া ব্যক্তির পক্ষে সমাজে টিকে থাকা সম্ভব নয়? গোষ্ঠী জীবন। জন্মের পর নবজাতকের মধ্যে মানুষের পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। উক্তটি কার? কোয়েনিগের। সামাজিকরণের মধ্যে কয়টি প্রক্রিয়া লক্ষ্য করা যায়? 3টি। সামাজিকরণের মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে বলা যায় এখানে 3টি হবে, একটু দেখে নিও। তো এরপরে কথা হলো চ্যাপ্টার 8 নিয়ে। সামাজিক স্তর বিন্যাস বলতে মর্যাদা অনুযায়ী স্তর বিভাগকে বোঝায়। উক্তটি কার? উক্তটি ম্যাকাইভার ও পেজের। সামাজিক স্তর বিন্যাসের প্রধান কারণ কোনটি? প্রধান কারণ হলো অর্থনৈতিক উপাদান। মার্কসের মতে কিসের ভিত্তিতে সামাজিক স্তর বিন্যাস হয়? উৎপাদন ও উপকরণের মালিকানা। ক্ষমতা ও খ্যাতির লোভের জন্য কোনটি দায়ী? সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস বলতে সুযোগের অসম বন্টনকে ব্যবস্থাকে বোঝায়, যার অর্থ সমাজের যা কিছু ভালো, সমাজের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী একটু পড়ে নিও। এটা হচ্ছে মেল। অগরবান ও নিমকভ সামাজিক স্তর বিন্যাসকে কি বলে আখ্যায়িত করেছেন? নিয়ন্ত্রিত অসাম্য। তারপরে সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছিল মেরিল। মেরিলের মতে ঐতিহ্যশীল কোন সমাজ সামাজিক স্তর বিন্যাস চাপিয়ে দেয়? এটা হচ্ছিল 2, 3। শ্যামপুর গ্রামের সমাজ ব্যবস্থায় কি লক্ষ্য করা যায়? এখানে উদ্দীপক একটা দেওয়া ছিল, হয়তো বা মিস্টেক হয়েছে। সামাজিক স্তর বিন্যাস। তো এই উদ্দীপক গুলো কাটা যাওয়ার কারণ আমরা যখন এগুলা কপি করি তখন এগুলা সাইড থেকে কেটে যায়, যে কারণে এগুলা দেওয়া হয় না। আধুনিক শিল্পায়িত সমাজে চৌধুরী সাহেবের স্থলে অবস্থান করছে কারা? তো এখানে এই 2টা কিন্তু উদ্দীপকের কোশ্চেন ছিল, এই 2টা একটু স্কিপ করে নিবা। তারপরে আব্দুর রহিম মিয়ার গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে, এটাও ওই সেম কোশ্চেন, যে কারণে এটা স্কিপ করে নিলাম। তারপরে মার্কস সরবাহারদের কয়টি পর্যায়ে বিভক্ত করেছেন? 2টি। মার্কসের মতে সমাজের কোন শ্রেণীটি বিপ্লবের জন্য তৈরি হবে? শ্রমিক শ্রেণী। দাস প্রথার আদর্শ নমুনা কোন সমাজে পাওয়া যায়? গ্রিক সমাজে।
কোন সমাজে দাসদের উচ্চপদ লাভের উদাহরণ পাওয়া যায়? এখানে হচ্ছিল ভারতীয় সমাজে। সমাজ বিজ্ঞানীরা সামাজিক স্তর বিন্যাসকে কয়টি ভাগে ভাগ করেছেন? 4টি ভাগে ভাগ করেছেন। সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন কোনটি? দাস প্রথা। দাস প্রথা নির্ভর সমাজে দাসদের সামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা দিয়েছেন কে? নিবয়ের। সামন্ত যুগের ভূমি দাসদের তুলনায় দাসদের অবস্থা কিরূপ ছিল? দাসদের অবস্থা ছিল ভূমি দাসদের তুলনায় অনেক নিচু ছিল। দাসরা কোন অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল? রাজনৈতিক অধিকার থেকে। তো এরপরে কথা বলবো চ্যাপ্টার 9 নিয়ে। অর্থনৈতিক কাঠামো নিচের কোনটির উপর নির্ভরশীল? এটা ছিল ভৌগোলিক পরিবেশের উপর। প্রতিটি অর্থনৈতিক কাঠামোর পেছনে ক্রিয়াশীল থাকে রাজনৈতিক দর্শন। কোন যুগে উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসে? বৈপ্লবিক পরিবর্তন আসে এখানে শিল্প যুগে। ক্রেতা ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা বজায় থাকে এখানে হচ্ছিল পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। কোন অর্থ ব্যবস্থায় শ্রেণী শোষণ দেখা যায়? এখানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণের উপর কোন ধরনের মালিকানা প্রতিষ্ঠিত হয়? রাষ্ট্রীয় মালিকানা। সমাজতন্ত্রের লক্ষ্য কোনটি? এখানে ছিল সকলের কল্যাণ। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? এখানে হলো ব্যক্তিগত সরকারি উদ্যোগ। বৈধ উপায়ে সম্পত্তি অর্জনে রক্ষণাবেক্ষণ ও ভোগ ব্যক্তির কোন অধিকারের মধ্যে পড়ে? মৌলিক অধিকার। বস্তু বা সামগ্রীর উপর কোন ব্যক্তির বা গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্যই সম্পত্তি বলে। উক্তিটি কার? উক্তিটি গ্রিসবার্গের। তারপরে সম্পত্তি হচ্ছে সামাজিকরণের অধিকার, সুযোগ সুবিধা, দায়িত্বের সমাহার ব্যক্তি গোষ্ঠী সামাজিক অনুমোদনের মাধ্যমে লাভ করে। সংজ্ঞাটি কে দিয়েছে? সংজ্ঞাটি উইলিয়াম পি স্পট। কোন দ্রব্য ভোগ দখল ও নিয়ন্ত্রণ করার সমাজের স্বীকৃতিকে অধিকারকে কি বলে? এখানে হচ্ছে সম্পত্তি। অনাবিষ্কৃত সম্পদ আবিষ্কারের পর ব্যবহারের উপযোগী হলে কার সম্পদ বলে বিবেচিত হবে? রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ। সম্পত্তির বিনিময়ে মূল্য থাকার কারণ কোনটি? এখানে সম্পত্তির উপযোগিতা থাকা। সম্পত্তির প্রথাটির সঙ্গে কোন প্রশ্নটি ওতপ্রোতভাবে জড়িত? মালিকানার প্রশ্ন। তারপরে আমরা এখন সর্বশেষ চ্যাপ্টার 10 নিয়ে কথা বলবো। তো বাকি এমসিগুলো একটু পিডিএফ কালেক্ট করে দেখে নিও। আর পিডিএফটা কিন্তু আমাদের জানা মতে পরীক্ষার আগের দিন দেওয়া হবে। চ্যাপ্টার 10, বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে কোথায়? বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে সমাজের ভিতর। লেবেলিং তত্ত্বের আলোকে বিচ্যুতকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। বিচ্যুত আচরণ কি ধরনের? আপেক্ষিক। সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বা আচরণকে কি বলে? তো সামাজিক বিচ্যুতি। বিচ্যুতিকে আচরণের কোনটির জন্ম দেয়? অপরাধের। বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের আশা-আকাঙ্ক্ষা আচরণকে ভঙ্গ করে। সংজ্ঞাটি কার? আরটি স্কেফার। কোনটির জন্য বিচ্যুতিমূলক আচরণ হুমকি স্বরূপ? সামাজিক সংহতি। কোনটি অপরাধের পূর্ববর্তী স্তর বলা হয়? এখানে হলো বিচ্যুতিমূলক আচরণকে। সমাজ ব্যক্তি থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করে তাকে কি ধরনের আচরণ বলে? কাঙ্ক্ষিত আচরণ। তারপর বিচ্যুতিমূলক আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? এটা হচ্ছিল সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে দমন করা যায়। বিচ্যুতিমূলক আচরণ প্রথাটি যেগুলোকে সমর্থন করে সেটা হচ্ছিল 1-2 অস্বাভাবিক অপ্রত্যাশিত আচরণ। রনির আচরণ কিরূপ আচরণের অন্তর্ভুক্ত? বিচ্যুত আচরণ। উক্ত আচরণের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ এখানে 3টি হবে অ্যান্সার, দেখে নিও একটু কষ্ট করে। তারপরে বড়দের অসম্মান করা হলো এখানে বিচ্যুতি। ডিফেন্স শব্দের অর্থ কি? মূল্যবোধ বিরোধী কার্যক্রম। তো এই ছিল আমাদের টোটাল পিডিএফ এ এমসিকিউ আছে প্রায় 400টার মতো। তো আমাদের এখানে আলোচনা করা হয়েছে তোমাদের 200টার মতো থেকে 250টার মতো। বাকি এমসিকিউ গুলো তোমরা কমেন্ট বক্সে দেওয়া পিডিএফ থেকে একটু দেখে নিবা। তো আমাদের পিডিএফটা কিন্তু পরীক্ষার আগের দিন চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবা না, কারণ আমাদের দ্বিতীয় পত্রের ক্লাস আবার আসতে চলেছে। তোমাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করবে আমাদের দ্বিতীয় পত্রের ক্লাস। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।